ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে হঠাৎ দুদকের হানা। প্রশাসকের কার্যালয়ে বসে একে একে যাচাই করা হয় ফাইলপত্র, খুঁটিয়ে খুঁটিয়ে চালানো হয় দুর্নীতির অনুসন্ধান, জবাবদিহি করা হয় প্রশাসক সহ কর্মকর্তাদের। সম্প্রতি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটের ইজারা বাতিল করে প্রশাসক পছন্দের লোকদের দিয়ে হাটের খাস আদায় করাচ্ছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। তবে এই অভিযোগের জবাবে প্রশাসক বলছেন, ইজারা প্রক্রিয়ায় অনিয়ম হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে বুধবার বেলা 11টার দিকে ডিএনসিসি ভবনে আসেন দুদকের ৩ সদস্যের প্রতিনিধি দল। দীর্ঘ সময় অনুসন্ধানের পর বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথাও বলেন দুদক কর্মকর্তারা। হাট ইজারার প্রক্রিয়ায় কিছু অসঙ্গতি পাওয়ার কথাও জানান তারা। অভিযোগটা ছিল যে আপনার ইজারা প্রদানে একটা অনিয়ম ছিল। ইজারা প্রদানে মানে ইজারা যে দিবে সেইটা অনিয়মটা, এই অনিয়মের প্রেক্ষিতে আমরা এখানে আসা। তো এইখানে যে আপনার যেটা হয়েছে আর কি, তো প্রশাসক মহোদয় স্যার যেটা করছে, তো উনি আসলে যে সিটি কর্পোরেশন যে বিধিবিধান, ওনাদের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী কাজ চাচ্ছিল, কিন্তু নীতিমালার দেখা যায় মূল্যায়ন কমিটিতে সেক্ষেত্রে কিছুটা হয়তো বা প্রতিফলিত হয় নাই, যে জন্যই এটা আপনার অ্যানোমালাসটা রয়ে গেছে। টেন্ডারিং প্রক্রিয়ায় যারা জড়িত ছিল তারাই আসবে, অবশ্যই তারাই আসবে। এখানে ওপেনিং কমিটি থাকে, ইভ্যালুয়েশন কমিটি থাকে, তারপর পরবর্তী যারা ফ্যাক্ট থাকে, মানে টোটাল এই প্রসেসটার সাথে যারা জড়িত তারাই হয়তো বা আসবে। এটা হলো আমাদের। আর এক্স্যাক্টলি কে দেয় সেটা আমরা রেকর্ডপত্র পর্যালোচনা ছাড়া হবে না। রেকর্ডপত্র পর্যালোচনা করবো, দেন কমিশনের কাছে রিপোর্ট দেবো, কমিশন দেন ডিসিশন নেবে। দুদকের অভিযানকে স্বাগত জানিয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ ইজাজ বলেন, তিনিও চেয়েছেন এই ইজারা প্রক্রিয়ায় কারা দুর্নীতি করেছে সেটি বের হোক। তাই তদন্তে দুদককে সর্বোচ্চ সহযোগিতায় প্রস্তুত তিনি। কেন এই টেন্ডার প্রক্রিয়ার মধ্যে যে ডিউ ডিলিজেন্স যে আইনগুলো মানার কথা ছিল সেটা মানা হলো না, সেটা নিয়ে দুদক দেখেছেন, আমাদের কাছে এসছেন, আমরা সকল ধরনের তথ্য আমরা দিয়েছি। কেন আমি এটাকে আইনের যে ব্যত্যয় ঘটলো এটা কেন আমার কাছে ধরা পড়লো, এটা কেন নিজ থেকে মানে তার যারা কমিটিতে ছিলেন তারা এটা ঠিকমতো পালন না করে, মূল্যায়ন কমিটি তো এটা না ধরা মানে এটা না উল্লেখ করার পরে কীভাবে আমার কাছে আসলো সেই বিষয়টি নিয়ে দুদক আমাকে জিজ্ঞেস করেছেন এবং আমিও তাদেরকে বলেছি এটা ইনভেস্টিগেট করার জন্য। তো সুতরাং যখন আমি আমার অবস্থান থেকে দেখলাম যে এটা আইনগতভাবে হয় নাই, তখন কিন্তু আমি এটাকে স্টপ করেছি টেন্ডার প্রক্রিয়াটি, এবং আমরা এখন খাস কালেকশনের দিকে যাচ্ছি। তো পুরো প্রক্রিয়াতে এই যে এত লোকজনদেরকে ইনভলভ করানোর পরে যে সরকারি যে নিয়ম, যে প্রকিউরমেন্টের যে নিয়ম, সেখানে কোথায় ব্যত্যয় ঘটিয়েছে তার জন্য আমরা ইন্টারনালিও একটি তদন্ত কমিটি করছি। আজকে আমি এটা অর্ডার দিয়ে দিয়েছি। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা চাই দুদক একটি স্বচ্ছ তদন্ত করুক। অনিয়মের কারণেই গাবতলী হাটের ইজারা বাতিল করা হয়েছে জানিয়ে এবার হাটটির রাজস্ব সিটি কর্পোরেশন নিজেই আদায় করবে বলেও জানান প্রশাসক। মানে আমি একটা জিনিস ভুল পেয়েছি, এখন এই ভুল জিনিস নিয়ে তো আমি এগোতে পারবো না, এটা বেআইনি হবে আমার জন্য। তখন আমি ইনবিটুইন কী করবো? ইনবিটুইন আমি কালেকশন করতে হবে। তো এখানে সামনে হাট, এবং আমি এতটুকু সক্ষম, আমি মনে করি সিটি কর্পোরেশন এতটুকু সক্ষমতা আছে যে আমরা অন্যরা যদি ব্যবসা করে সরকারি প্রতিষ্ঠানকে লাভবান, নিজেরা লাভবান হতে পারে, সরকারি প্রতিষ্ঠান লাভবান হবে না কেন? এটা তো আওয়ামী লীগ জামল না। আমাদের সক্ষমতা আছে দেখি তো আমরা খাস কালেকশনে গেছি, সিদ্ধান্ত আমি নিয়েছি। তো সেটার পারফরমেন্সের উপর আপনারা ইভ্যালুয়েট করবেন ঈদের পরের দিন। আর স্বচ্ছতা হচ্ছে যে আমরা তো নিজেরাই কালেক্ট করতেছি, আমরা তো মানুষ দিয়ে কালেক্ট করাচ্ছি না, দ্যাট ইজ স্বচ্ছতা। এবং আমরা কি বলে ঈদের পরে আপনাদেরকে কত টাকা কালেকশন হয়েছে, সেই ব্যাংকে জমা হয়েছে, সব ডিটেলস আমরা দিয়ে দিব, এভরিথিং আমরা ডিটেলস দিয়ে দিব, কত টাকা ব্যাংকে জমা হয়েছে লেজার সহ আপনাকে দিয়ে দিব। সো এভরিথিং উইল বি ট্রান্সপারেন্ট, কোনো মৌখিক কোনো কথা না। হাট ইজারায় দুর্নীতির তদন্তে দুদকের পাশাপাশি নগর প্রশাসন আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে বলেও জানান ডিএনসিসি প্রশাসক। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।